আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তো রেডি হয়ে একবারে বেরিয়ে কিন্তু আমার ভাইয়ের বউয়ের জন্য একটা গিফট কিনতে চলে আসলাম। ঘরের মধ্যে থেকে একটু দেখে দিচ্ছি, কারণ বিয়ে বাড়ি গিয়ে আর সময় সুযোগ হবে কিনা আদতেও। ফুল লুক, আর এই যে আমি দেখো একটু চুলটা আমি এসে আমার মাকে চিনতে পারিনি। এত আমি জীবনে কোনোদিন আমার মাকে সাজতে দেখিনি। সোনামাটা কি করছে? টিপ পড়ছো? তুমি পারো টিপ পড়তে? আমার কপাল থেকে টিপটা খুলে নিয়েছে, দেখো নিজে নিজে টিপ পড়ছে, চেষ্টা করছে, হাতের সঙ্গে চিপকে যাচ্ছে বারবার। ঠাম্মির টিপগুলো সব খুলে নেয়। টিপ পড়েছো? বাহ, একটু সাইডে হয়ে গেছে। একটুখানি সাইডে হয়ে গেছে বাবা। ঠিক করে পরিয়ে দেবো? এত পছন্দ কেন টিপ পরতে? দেখে আমি পরিয়ে দিই। বাবা হবে না, নিজেই পড়বে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি, রেগে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আর এই যে কাজে বসেছি, এক গ্লাস উষ্ণ গরম জল নিয়েছি, লেবু জল আর কি, লেবু মধু জল। এটা খেতে খেতে কিন্তু কাজ শুরু করব। ল্যাপটপে বসেছি এখন, সকাল থেকে মানে কারেন্ট আছে কিন্তু ভোল্টেজটা একদমই লো, ট্যাঙ্কিতে জল উঠছে না। তো জল ছাড়া কিন্তু অনেক কাজ অসম্পূর্ণ, সব জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বাসনগুলো মেজে নিয়েছি, তো কাজ টুকটাক করে করবো। আর আজ ভাইয়ের রিসেপশন, মামা তো ছেলের দুদিন পরে রিসেপশনটা দিচ্ছে ওদের। তো যাই হোক, আজকে অনুষ্ঠান বাড়িতেও যাওয়ার আছে, মা বাবারাও যাবে, ওরা একটু আগে আগেই যাবে। তো সুন্দর একটা ভিডিও তোমরা আজকে পেতে চলেছো, ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। মামা আসেনি? কুল খাবে মা? এগুলো কি কি রে মাম্মা? আমি এসেছি এখন বিয়ে বাড়িতে, পাপড়ির মা বাড়িতে। পাপড়ি ওরা কেউ আসেনি, মাকে বাবাকে নিয়ে এসেছি নামিয়ে দেওয়ার জন্য। ওরা একটু সকাল সকালে এসছে, পাপড়িদের নিয়ে একটু পরে আসবো। আর এখানে এসে এখন দেখছি ভাত কাপড় দেবে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এর আগের দিন তোমরা দেখেছো বিয়েতে ভাই আর ভাইয়ের বউকে, তো চলো তোমাদের ভাত কাপড় দেওয়া এটাও তোমাদের দেখাচ্ছি। তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তাই তো? আজ থেকে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এদিক তাকাও, এদিক তাকাও, ধরে থাকো ধরে থাকো। হয়ে গেছে? কসমেটিক্স দিয়ে ওটা আজকে হঠাৎ ইচ্ছা হলো যে চলো বাড়িতে একটুখানি মোমো বানিয়ে ফেলি। তার কারণ মোমো খুব সহজেই বানানোর মতন একটা পাত্র আমার কাছে রয়েছে। আর আমার কাছে রয়েছে হচ্ছে আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেল। এটার সাহায্যে আমি অনেক কিছু রান্না করতে পারি। আর মোমো বানানোর জন্য একটা স্টিমার পট রয়েছে, আর তার সঙ্গে কিন্তু নিচে স্যুপটাও আমি রেডি করতে পারবো। তাই ভীষণ ভালোভাবে এই মাল্টিকুক কেটেলের সাহায্যে কিন্তু মোমো এবং মোমোর স্যুপ দুটোই একসঙ্গে আমি বানাতে পারি। তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। দুপুরবেলা করে মা বাবাকে কিন্তু তোমাদের দাদা ভাই আমার মামার বাড়িতে নামাতে গেছিলো, যেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না। আর বাবার তো রিসেন্টলি চোখ অপারেশন হয়েছে। যাই হোক, ও বাড়িতে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এদিকে দেখো কিন্তু বউ ভাতের যে মানে রাত্রিবেলা যে খাওয়া দাওয়া হবে তার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, অনেক কিছু রান্নাও হয়ে গেছে। আর রাঁধুনিরা এখানে আরো রান্না বান্না করছে। তো ওখান থেকে কাজ কমপ্লিট করে এবং বাবা মাকে দিয়ে ফেরার পথে তোমার দাদা ভাইকে বলেছিলাম আমার জন্য একটু ফুল এনো, কারণ বউ ভাতের সাজ ভেবেছিলাম খোপায় একটু ফুল লাগাবো। আর ওকে বলেছিলাম যে চেনের যে কোনো ফুল যদি পাও সেগুলোই এনো, কারণ ছোট ছোট ফুলগুলো দিয়ে খোপায় নিজের হাতে একা হাতে করতে কিন্তু অনেক সমস্যা হবে। তাই ও চেনের ফুল নিয়ে এসেছিল, সাদা সাদা, কি বলে ওটাকে, করবি ফুল বলে হয়তো। তো চলো একবারে রেডি হয়ে আসছি। রেডি হয়ে গেছি, দেখো একদম পুরোপুরি রেডি হয়েই আসলাম। আর জানি না আজকে সাজটা কেমন লাগছে। তো আমি না আজকে একটু স্মোকি আই ট্রাই করেছিলাম, সেটা অবশ্যই একটা ব্ল্যাক শাড়ির সাথে পরার জন্য। আর সেই ব্লাউজটা আজকেই আনিয়েছে। এবার ব্লাউজটা মানে রেডি করে করা হয়েছে, পরার পরে আমি এত অস্বস্তি বোধ করছি, ব্লাউজটা প্রচন্ড টাইট। তো সেই কারণে কিন্তু চেঞ্জ করে এবার এই শাড়িটা পরলাম। তো মেকআপ তো করে ফেলেছিলাম আর রিমুভ করিনি। তো যাই হোক, এই যে একটু ফুল লাগিয়েছে মোটামুটি একটা খোপা করে, আর এভাবেই সাজলাম। দেখো একটু চুড়ি পরেছি।
কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এই শাড়িটার সঙ্গে কিন্তু এই জুয়েলারিটা কিনেছিলাম এটার সাথে এটা পরার জন্য, তো মানাচ্ছে কিনা জানিও। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করো, কারণ সব ঘর অগোছালো হয়ে গেছে, মানে বিছানা পুরো অগোছালো হয়ে গেছে রেডি হওয়ার জন্য। আমি এখন একটু আমরা তাড়াহুড়ো করেই বেরোচ্ছি, তো পরে বিয়ে বাড়িতে গিয়ে অনুষ্ঠান বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে ফুল লুকটা দেখাবো। চলো ঘরের মধ্যে থেকে একটু দেখে দিচ্ছি, কারণ বিয়ে বাড়ি গিয়ে আর সময় সুযোগ হবে কিনা আনতেও, কারণ সবাই ব্যস্ত হয়ে পড়বো। তো এই যে ফুল লুক, আর এই যে আমি দেখো একটু চুলটা মোটামুটি করে বেঁধে নিয়েছি ফুল দিয়ে, নিজের একা হাতে করা, তো ওই জন্য একটু অতটাও হয়তো ভালো হয়নি, বাট ঠিক আছে, কাজ চলে যাবে। তো আজকের সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? তো রেডি হয়ে একবারে বেরিয়ে কিন্তু আমার ভাইয়ের বউয়ের জন্য একটা গিফট কিনতে চলে আসলাম। আর এখন মানে রাত হয়ে গেলে বেশিরভাগ সোনার দোকানই কিন্তু বন্ধ হয়ে যায়, তাই সব থেকে কাছে যে সোনার দোকান পেয়েছি সেখানেই আমরা এসেছি, কারণ বাজারের বড় বড় দোকানগুলো বন্ধ হয়ে গেছে, সেটা আগেই জানি, আমরা কল করেছিলাম। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি যে মামাতো ভাইয়ের বউয়ের জন্য আমি কি গিফট নিলাম। তো চলো একটুখানি ক্লোজ যেতে হবে তার জন্য, কারণ আমার দেখাতে বড্ড অসুবিধা হচ্ছিল। এই যে ভাইয়ের বউয়ের জন্য এই গোল্ড নোজপিনটা নিয়েছি, যেটাকে একটা রিং টাইপের আর কি। এগুলোকে আগে সানিয়া মির্জা নাকের বলতো, তোমরা সঠিক জানলে জানিয়ে দিও। হ্যাঁ এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমার মামা। তোমাকে কি দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না। দেখা যাচ্ছে দেখি, তোমার তাকাও দেখি, তোমার নিউ ড্রেস পরেছো? আমার হাত সরিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত দিয়ে ধরে রয়েছো, সেটা দেখাবে না। সরিয়ে দিল কিভাবে দেখো? হ্যাঁ মা, হ্যাঁ দেখাও দেখো, ওর জামাটা দেখো। হাত ধরলো আমার, ধরবো তোমার হাত? তুমি কোথায় যাচ্ছ? মামা? ওটা আমার মামা বাড়ি। ওর তো মামা আছে, মামার বিয়ে হচ্ছে। হ্যাঁ তোমার তো মামারই বিয়ে আর হচ্ছে। কি আছে? কি বউ দেখতে যাচ্ছ? কি দেখতে যাচ্ছ? হ্যাঁ। কি দেখতে যাচ্ছ? কি আছে মামা বাড়িতে? বউ দেখতে যাচ্ছ? না, এতক্ষণ ধরে গেলে দেখলে দেখবে বলবে। ও দিদি কি দেখতে যাচ্ছ? আচ্ছা মামা যাচ্ছ। আমার হাতটা নিয়ে নিজের কোলের মধ্যে নিল। তাহলে হ্যাঁ মা, ওই দেখো। বাহ ওই দেখো। আমি এসে আমার মাকে চিনতে পারিনি। এত আমি জীবনে কোনোদিন আমার মাকে সাজতে দেখিনি। মামা আবার মামার মাকেও চিনতে পারিনি। ও ভাবতো সেটা কি আমার দিদা নাকি? ওই যে বম্মা আইসক্রিম দেবে, আইসক্রিম দেবে। মামি আমাদের জন্য নিয়ে এসেছে চিকেন পকোড়া, তারপরে কফি, ফুচকা সবকিছু স্টল ছিল। আমরা একটু বাইরে এসেছিলাম, কারণ প্যান্ডেলের ভিতরে খুবই গরম, তাই সোনামাকে নিয়ে একটু রাস্তার ধারে আসছিলাম, বাইরের দিকটা বেশ ঠান্ডা। আর মা আর বাবা দেখো আমার মামাতো ভাইয়ের বউকে এই সোনার উপহারটা দিচ্ছে। এটা একটা গোল্ড কি বলে পেন্ডেন্ট আর কি, বা লকেট, আর এটা একদম চেনের সঙ্গে পরতে পারবে, বেশ পোক্ত আর সুন্দর ছিল, বেশ ইউনিক ডিজাইনটা ছিল, রাউন্ড শেপের মধ্যে। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে এই উপহারটা। এই যে দেখো দুই মা, তাকাও মা, আর এই যে আমার দিদা। আর মা হচ্ছে জীবনে প্রথমবার মনে হয় সাজলো, আমি কোনোদিনও দেখিনি মাকে, না কোনোদিনও লিপস্টিক লাগাতে দেখেছি, না কোনোদিনও মাথায় একটা ফুল, আর না কোনোদিনও শাড়ির পরিবর্তন। মায়ের হচ্ছে কি দাদার ছেলের বিয়ের আনন্দে সেজেছে। ও মাম্মা, তোমার দিদুন কোনটা? দিদুন? আচ্ছা হ্যাঁ, ভালোই মজা লাগছে মনে হয়। এই ঘরটা একটু
নিরিবিলি, ওই জন্য একটু মজা পাচ্ছে সোনামা। তো আমরা বিয়ে বাড়িতে এসেছি, এখন প্রচুর ক্রাউড বাইরে, একটুখানি ফাঁকায় নিয়ে এসেছি সোনামাকে। আর এখন কয়েকটা ফটো তুলবো মাদের। আর এই যে এখন একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর অল্প কয়েকটা ফুচকা খেয়েছিলাম, একটু পকোড়া খেয়েছিলাম, আর সেই কারণে কিন্তু রাত্রেবেলার কিছু ভালো করে খাবারই খেতে পারিনি, পেট একদম জাম হয়ে গিয়েছিল। এই যে দেখো মাইমা আজকে কত সুন্দর সেজেছে। মামা কি খাচ্ছ মা? নেমন্তন্ন খাই দেখো। দাদুকে খাই দেবে? দাঁড়া, তোমার আরেকটা দাদুকে ডেকে নিয়ে আসি। টেস্টি লাগলে কেমন করতে হয় হাতটা একটু দেখাও তো, এরকম বলো, দেখাও। ওয়াও সুন্দর, বলো যেমন করতে হয়। হ্যাঁ পারে না এরকম করে, বাবা এরকম করো, ওয়াও করো তো। আর সোনামাকে একটু একটু খাইয়ে দিয়েছি, একটুখানি সাদা ভাত খাইয়ে দিয়েছি, আর ওকে কিন্তু খাবার বানিয়েও খাওয়াবো। আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর এই যে আমার ভাইয়ের বিয়ের মেনু কার্ড তোমাদেরও একটু শেয়ার করে দিলাম। আর একদম লাস্ট ব্যাচ, তার আগের ব্যাচেই আমরা বসেছিলাম। আর প্রথমেই দেখো গরম গরম রাধা বল্লবী চানা মশলা, প্রথম খাবার, মানে রাধা বল্লবীটা তো আমার খুব ভালো লেগেছে। কিন্তু যেহেতু এই যে ফুচকা পকোড়া ওগুলো টুকটাক খেয়েছিলাম, তার কারণে কিন্তু মুখে একদমই টেস্ট পাচ্ছিলাম না। কারণ মানে খিদে থাকলে মানুষ খাবারের স্বাদ পায়, খিদে যদি না থাকে তাহলে পরে খাবারের স্বাদ কি করে গ্রহণ করব। তবে সবকিছুই ট্রাই করেছি, কিন্তু বেশিরভাগই অপচয় করে ফেলেছি না চাওয়া সত্ত্বেও আর কি। তো এই যে এখানে চিকেন পড়ে গেল, রাইস পড়ে গেল, যেগুলো বেশ আমার পছন্দের খাবার সেগুলোও আর কি ভালো করে খেতে পারিনি। আর সোনামা কিন্তু আমাদের সঙ্গে বসেই খাচ্ছে, আমরা এক টেবিলে, মামা তোমাদের দাদা ভাই আর সোনামার আমি বসেছি। সোনামা টুকটুক করে প্রায় একটা রাধা বল্লবীর কাছাকাছি খেয়ে নিয়েছে। আর এদিকে বাবারা, মামারা, মানে মামিরা, আমার মা, মেশো মশাই সবাই কিন্তু একসঙ্গে আমরা খেতে বসেছিলাম। বললাম ওই যে একদম ফ্যামিলির লাস্ট ব্যাচ চলছিল, তার আগের ব্যাচেই বসেছি। আর এই যে এখন কিন্তু মানে প্রচুর, বাপরে বাপ, ফটো তোলার তো পুরো ভিড় জমে গেছিল, মানে সবাই এত ফটো তোলা হচ্ছিল। আর এখানে দেখো আমার মেসোমশাই, মা, আমার মামা, শাশুড়ি মা, ভাই, মামি সবাই আর কি, অনেক ফ্যামিলিতে অনেক লোকজন, কিন্তু সবাইকে একসঙ্গে এক ফ্রেমে পাওয়াটাই বড্ড মুশকিলের। এখানে ছিল দিদি, জামাইবাবু আর ভাই, ভাইয়ের বউ, ওরাও কিন্তু খেতে বসেছিল। তো সবাই একসঙ্গে, এটা ছিল লাস্ট ব্যাচ যেখানে কিছু কিছু মানুষজন ছিল। আমরা এখন ফিরেই আসবার, এটা হচ্ছে আমার মামার বাড়ির দোতলায়, এটা এখন ভাইয়ের রুম, মানে ভাইয়ের আগে নিচেই থাকতো, এটা হচ্ছে এখন দোতলায় মানে ভাইয়ের রুম। আর সেখানে দেখো কত সুন্দর করে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। তবে অনেক জিনিসপত্র যেগুলো এই রুমে এখনো আনা সম্ভব হয়নি, যাই হোক কাজকর্মের বাড়ি, তার উপর এই রুমটা যেহেতু দোতলায়, সেই জন্য সব জিনিসপত্র রয়েছে নিচে। যাবে না? দাদু বোধহয় এত ভয় পায়, আর আজকে দাদু এত চলো মা, মামা মামা চলো বাড়ি, চলো বাড়ি, চলো বাড়ি যাবো তো। বাড়ি চলো মা। তুমি জানো কত রাত? বাড়ি যাবে না? চলো চলো, থাকবে দাদুদের কাছে। তাহলে তুমি থাকো তোমার মাসিমণির কাছে, দাদুদের কাছে। আমরা চলে গেলাম। হ্যাঁ মা, টাটা টাটা বলো, টাটা, চলে গেলাম, যাবো। এই যে আমি চলে গেলাম। তাহলে আমরা চলে যাই, তুমি থাকো। বেশ আনন্দ মজা করলাম। আর সোনামা এত রাত হয়ে গেছে, ও এত মজা করছে সবার সঙ্গে। প্রথমে কিন্তু ও ভয় পাচ্ছিল, মানে একটু কান্না কান্না করছিল, তারপরে সবার সঙ্গে এত ফ্রি হয়ে গেছে। আমার মামাদের কোলে করে ঘুরছে, মাসিমণির কোলে বসে থাকছে, বাড়ির থেকে আসবে না, আমাদের বলছে টাটা। আমরা ওকে খাবার খাওয়ানোর পরে বলছি চলো মা এবার বাড়ি যাবো, বলছে না টাটা, মানে তোমরা চলে যাও আমি থাকবো, এইরকম। তো ওই জন্য সবার মন খারাপ হয়ে যায় যাওয়ার সময়, যে এত মজা করে, তারপরে বাড়ি ফেরার পথে ওর মানে মনটা খারাপ হয়ে যায়। ছোট গাড়ি দেখে না, ভাবে মনে হয় ধরতে পারবো, জানো। তাহলে
তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওতে যতটুকু না শেয়ার করেছি তার থেকে অনেক বেশি আনন্দ আর মজা করেছি, আর অনেক আনন্দ মজা করার কারণে ভিডিও শ্যুট অনেক কম পরিমাণে হয়ে গেছে। যাই হোক, তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো। আর আমরা এখন বাড়ি ফিরছিলাম, মা, সোনামা, আমি আর তোমার দাদাভাই অনেক গল্প করতে করতে, আর প্রায় মধ্যরাত্রি, অথচ সোনামার চোখে ঘুম নেই। আর এখন এই বাজারের মানে যেই পরিবেশটা সেটা পুরো অন্যরকম, নিস্তব্ধ, বেশ ভালো লাগছিল। এবার বাড়ি গিয়ে কিন্তু আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।